সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষের দিনে একটু স্পেশাল কিছু না হলে হয়, তাই আজকের বানিয়ে ফেললাম মোরগ পোলাও। এতটাই টেস্টি, এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারো। এটা বানানো খুবই সহজ। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক। আর কতটাই দেখতে পাচ্ছ চিকেনটার সফট হয়েছে। চিকেন বিরিয়ানি খাওয়ার আর কোনো প্রয়োজন হবে না, এতটাই টেস্টি এই পোলাও রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। এখানে বেশ কিছু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, চামরিচ, জয়িত্রী, জায়ফল, এগুলো ভালো করে শুকনো কড়াই ভালো করে টেনে নেব। তারপরে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমেই আমি আগে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে টেনে নিচ্ছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। তোমাদের পরিমাণ বুঝে চিকেনটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে দিয়ে দেবো আদা বাটা 2 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। এবারে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, স্বাদ মতন লবণ আর ফ্যাটানো টক দই 100 গ্রাম। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবারে ফ্যাটানো টক দইটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো যে ভেজে রাখা যে মশলাটা আমি রেডি করেছিলাম, গুঁড়ো মশলাটা, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এবার মশলাটা অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেলটা অ্যাড করবে বন্ধুরা। আর এটাকে মেখে ঠিক 2 ঘন্টা রেখে দেবো। তোমাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে এটাকে আরও রাখতে পারো, আর যদি কম মনে হয় তাহলে এখানটায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও রাখতে পারো। এখানে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগের চাল। চালটাকে 2 বার ধুয়ে নেবো, বেশি ধোবো না, তাহলে চালের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা পাওয়া যাবে না এই পোলাওতে। তো এবার আমি এই জলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো চালটাকে আমি ভালো মতো একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। অবশ্যই বন্ধুরা জলটাকে ঝরিয়ে নেবে, নাহলে ভালো লাগবে না খেতে, ভেজা ভেজা ভাব হয়ে থাকবে পোলাওটা। এবারে দেখো আমি এর মধ্যে জলটা ঝরাতে রেখে দিয়েছি। এর উপরে আবারও একটা কড়াই বসিয়ে নিলাম, বেশ কিছুটা তেল গরম করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সরষের তেল দিয়েছি। ফোড়নে দিয়েছি 2টো দারচিনি আর 3টে এলাচ আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ব্রাউন করে নিলাম। এখানে কোনো জিরে ফোড়ন দেওয়ার দরকার নেই। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবে বন্ধুরা পাতলা করে কাটার। আর এবার দেখো পেঁয়াজটাকে একটু ভাজা হওয়ার পরে আদা রসুনের বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সাইড করে নিয়ে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়েছি। এবারে যে জল ঝরানো চালটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর অবশ্যই একটু চালটাকে ভেজে নেবে ভালো করে। দেখো বন্ধুরা আমি ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ না জল না থাকে সেই মতন ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব জল। এবার আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছিলাম, আমি ডবল জল দেব। তো এখানে আমি 600 গ্রাম জল দিয়েছি। আর ভালো মতো এটাকে ঢাকা দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর অবশ্যই বন্ধুরা লবণটা এখনই ইউজ করবে, তাহলে সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে। অন্য আর একদিকে একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের উপরে। এবারে এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। আর অবশ্যই রেসিপিটা পুরো সরষের তেল দিয়েই হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পরিমাণটা বন্ধুরা বাড়িয়ে কমিয়ে নেবে, আমি তোমাদেরকে আগেও বললাম, এখনও বলছি। যেহেতু চিকেন যদি বেশি হয় তাহলে পেঁয়াজ বাটাটাও বেশি করে দেবে। ম্যারিনেট করে রাখার যে চিকেনটা আমি রেখেছিলাম 2 ঘন্টা, সেই চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। একদম ভালো করে কষিয়ে নেবে, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে। এবারে অপর দিকে যে পোলাওটা আমি রেডি করতে বসিয়েছিলাম সেটা দেখো বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা তোমাদের বুঝেই দেবে, কমিয়ে বাড়িয়ে। আমি এখানে 1 কাপই চিনি দিয়েছি, এটাই হয়ে যাবে। আর এবারে দেখো আবারও আমি ভালো করে এটাকে নেড়ে একটুখানি সমান করে আবারও ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না চিনির জলটা শুকাচ্ছে। এখানে আমি চিকেনটা একটু কষার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়ে, চিকেনটার মধ্যে একদমই বন্ধুরা জল অ্যাড করবে না, চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যে পোলাওটা রেডি করেছিলাম সেই পোলাওটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখবে, খেয়াল রাখবে বন্ধুরা একদম পোলাওটা যেন না লেগে যায়। এখানটা গোলাপ জল দিয়ে দিলাম 1/2 কাপ। আর এবারে দিয়ে দেবো ঘি, 2 চামচের মতন ঘি দিয়েছি। তোমরা যদি ঘি না খেতে চাও এখানে বাটারও ইউজ করতে পারো। যাদের ঘিয়ের সমস্যা আছে তারা বাটার দিয়েও এটা রান্না করতে পারো। আর এতটাই টেস্টি এই পোলাও, মোরগ পোলাওটা অবশ্যই হলে একবার হলেও ট্রাই করো। আর সবগুলো মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ঠিক 15 থেকে 20 মিনিটের মতন। দেখো বন্ধুরা 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখছি এত সুন্দর স্মেল আসছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই হলে একবার বানিয়ে দেখতে পারো। আর এতটাই সফট হয়েছে চিকেনগুলো, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাবে। আর দেখো বন্ধুরা একদম ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছিল। কেমন লাগলো জানাতে ভুলবে না। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।